ओम जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। उपस्थित সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম এবং নমস্কার জানাই। ঠাকুর মা স্বামীজিকে কেন্দ্র করে সুন্দরবনের এই আশ্রমে আপনাদের এই পাঠচক্রে যে উপস্থিত রয়েছি তাতে আমার ভালো লাগছে এই কারণে যে এমনি তো একটা দুটো দিন একটু আবহাওয়ারও উন্নতি হয়েছে, আপনারা দেখছেন। আমিও যেখান থেকে এসেছি সেখানেও হয়েছে, আপনাদের এখানেও হয়েছে। সুতরাং একটা মনোরম পরিবেশের মধ্যে আমরা রয়েছি। আর আবহাওয়া যেমনই হোক না কেন, যদি খুব বেশি গরমও হয়, আমি যা জানি যে রবিবারের এই বিকেলের পাঠচক্রে আপনারা অনেকে উপস্থিত হন, তার থেকে বোঝা যায় যে আবহাওয়ার ভালো মন্দ সেটাকে উপেক্ষা করতে রামকৃষ্ণ ভক্তরা যা করেন সেটা দৃষ্টান্তের মতো। এরকম নয় যে পৃথিবীতে আর কেউ করেন না, কিন্তু যিনি বললেন তার তো একটা ভূমিকা আছে, ঠিক আছে, কিন্তু যারা শুনছেন, যারা সারা বছর উপস্থিত থাকছেন, তারা এক হিসেবে এই বাইরের প্রকৃতিকে ব্যর্থ করে দিচ্ছেন। আমি তো আপনাদের এখানে আগে একবার এসেছি, কিন্তু বুঝতে পারি যে যদি কোনোদিন প্রচণ্ড বৃষ্টি হয়, শীতকালে একদিকে কনকনে ঠান্ডাও হয়, তাহলেও এই ধরনের পাঠচক্রে যে উপস্থিতিটা থাকে সেটা রামকৃষ্ণ পরিমণ্ডলের যে জোর, রামকৃষ্ণ মিশন, তাদের সহযোগী প্রতিষ্ঠান, সাধু, সন্ন্যাসিনী মায়েরা, এই সব মিলিয়ে যেটা, তাতে প্রকৃতির ভ্রুকুটিকে মানুষ পরাস্ত করছেন। এবং এই আমার সামনে যারা রয়েছেন গৃহী মানুষজন, তারা প্রকৃতিকে পরাস্ত করছেন বললে খুব একটা বাড়িয়ে বলা বোধহয় হবে না। যে ঠাকুরের অনুষ্ঠানে যাব তাতে আবার আজকে খুব গরম, আজকে খুব ঠান্ডা, কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এসব আবার কি বরং অন্য একটা প্রকৃতি আমাদেরকে অসুবিধায় ফেলে। আমি যে এসেছি সেটা অনেকদিন ধরেই পরিকল্পনা সব হচ্ছিল, তারপরে এমন একটা সময় হলো যে হ্যাঁ, এই সময় আমার বিশ্ববিদ্যালয়ের দিক থেকেও সুবিধা আছে, যাওয়া যেতে পারে। তখন এখানকার যারা, তারা খুব সঙ্গত কারণেই বললেন যে এই সময়টা বাদ দিয়ে আসুন। সেটা কারণ গ্রীষ্ম নয়, শীত নয়, বর্ষা নয়, ভোট। তা বললেন যে এই যে গোলমালের মধ্যে আবার আসবেন, তো সেইখান থেকে বোঝা যায় যে অন্য রকমের প্রবলেম হয়, সেটা মানুষের হাতের মধ্যে থাকে না। কিন্তু প্রকৃতিকে মানুষ, রামকৃষ্ণ ভক্তমণ্ডলী জয় করে ফেলেছে। প্রকৃতিকে জয় করা যেটা, সেটা তো চারটিখানি কথা নয়, কিন্তু মানুষের সভ্যতার সঙ্গে আপনারা জানেন যে এটার যোগ আছে, যে বাইরের প্রকৃতি ভয় দেখাচ্ছে। আকাশে প্রচণ্ড রকমের বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, তখন যে মানুষ সভ্য হয়নি, মানে আমাদেরই পূর্বপুরুষ যারা, তারা প্রচণ্ড ভয় পেয়েছেন। এবং একা আলাদাভাবে থাকলে প্রাণ সংশয় হয়ে যাচ্ছে, সেইখান থেকে মানুষ সমাজের মধ্যে একটা জায়গায় জড়ো হয়েছেন। ওই বাহ্য প্রকৃতির যে ভ্রুকুটি, সেইটার বিরুদ্ধে সংগ্রাম করবার জন্যে বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, এই সব দিক দিয়ে যে সমস্ত বিদ্যা তৈরি হয়েছে, তাতে করে মানুষ একটা সমাজের মধ্যে এসেছে, সংঘবদ্ধ হয়েছে। সেটাকে বলা হয় মানব সভ্যতার সূচনা। কিন্তু আপনারা যদি ভেবে দেখেন যে আমরা যে শব্দটা বলছি যে মানব সভ্যতা কী করেছে? সে আগে খোলা আকাশের নিচে ছিল, এবং খোলা আকাশের নিচে থাকার জন্যে সে প্রকৃতির শিকার হয়ে গেছে। যে একটা বাজ পড়েছে, হয়তো একটা অঞ্চলে 50-100 জন লোক মারা গেছে, আমরা তো দেখিনি, কিন্তু অনুমান করা যায়। এখন বাজ পড়েছে, কোথাও একটা দুর্ঘটনা হলে সেটা খুব দুঃখের কথা, কিন্তু ওই রকমভাবে তো আর হয় না। বা বন্যা হয়েছে, হয়তো হাজারে হাজারে মানুষ মারা গেছে যখন তখন। এই বাহ্য প্রকৃতির সঙ্গে যে লড়াই করে মানুষকে বলা হয়েছে যে এই দেখো, এরা জামা কাপড় পরতে শিখেছে, এরা পশু শিকার করতে পারে, এরা আগুন জ্বালিয়ে সেই শিকারকে রান্না করতে পারে,
তার মানে করে কি হচ্ছে, যে মানুষ সভ্য হচ্ছে। এই যে সভ্য হচ্ছে, যদি ওই সময়টাতে বলা হয় যে কেন সভ্য হচ্ছে আপনি বললেন, তার উত্তর হচ্ছে যে ওই যে প্রকৃতির সঙ্গে লড়াই করেছে, প্রকৃতির সঙ্গে লড়াই করে ওই দেখো অমুক অমুককে বিয়ে করেছে। তার আগে তো আর সেটা ছিল না, যতক্ষণ না সমাজের মধ্যে আসছে, তার আগে এই ব্যাপারটা ছিল না। ফলে সকলে মিলে একটা সামাজিক পরিবেশের মধ্যে আসছে, একটা সংসার হচ্ছে, এবং মানুষ, হ্যাঁ কিছু বলবেন? আচ্ছা, মানুষ আর পশুর মতো নেই, মানুষ ধীরে ধীরে সভ্য হচ্ছে। আর ওই দেখো একটা ঘর বেঁধেছে, একটা কুটির, আর বাইরে ওরকম বৃষ্টি বান বন্যা হলে সেরকমভাবে ভেসে যায় না, সেই মানুষ সভ্য হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আমাদের সুন্দরবন কৃষ্ণ আশ্রমের সাপ্তাহিক পাঠচক্রে আজকে আমরা খুব ভাগ্যবান, ডক্টর সোমনাথ ভট্টাচার্য রাজি হয়েছেন, এসেছেন আমাদের বিহারকে পাঠের চক্রে তিনি থাকবেন। তিনি তিব্বত ত্রয়ীকে নিয়ে একসঙ্গেই বলবেন, এরকম বিষয়বস্তু তার কাছে রিকোয়েস্ট করা হয়েছে। তিনি একে তিন। আমরা সৌভাগ্যবান মাঝখানে ইন্টারাপ্ট করলাম। ওনার পিতৃদেব আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। তিনি এখানে সঙ্গে সঙ্গে আমাকে বলেছেন, আই এম অনলি 94, ভীষণ আশিক ছিল। তিনি তার পরিচয় হিসেবে আমাকে একটি কার্ড ধরিয়ে দিয়ে নাম হিসেবে লিখেছেন ডি.কে ভট্টাচার্য, দিলীপ কুমার ভট্টাচার্য, এমকম এলএলবি অ্যাডভোকেট, এক্স রিজিয়নাল পিএম কমিশনার, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই সব কিছুর থেকে বেশি পরিচয় আমরা এই ঘন্টাখানেক সঙ্গে পাইনি। এই বয়সেও যেভাবে তিনি হাসি খুশি এবং মজার লোক, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন থাকবে। আর তিনি এসেছেন। পিতা পুত্রের এই সম্মেলন যুগলবন্দি, আমরা পুত্রের কথা শুনবো, দিব্যত্রয়ীর কথা তার মুখে, আর পিতৃদেব ওখানে উপস্থিত আছেন। আমরা এরকম একটা অনুসন্ধানকে উপভোগ করব। আমরা সকলেই ওই দিকে ধ্যান দিই। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ। আমরা বলছিলাম যে মানুষের যে সামাজিক সম্পর্কগুলো হয়েছে, এখন হচ্ছে যে একটা বৈবাহিক সম্পর্ক হলেই লোকে বলে যে আগে রেজিস্ট্রি করতে হবে। এই যে একটা স্ট্রাকচারের মধ্যে আসছে, তখন মানুষে বলছে যে হ্যাঁ সভ্য হচ্ছে, নিজেদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে দিয়ে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মেন কথা হচ্ছে যে ওই যে বাইরের প্রকৃতি, সে যেরকমভাবে ভয় দেখাতো, সেইটার থেকে মানুষ নিজেকে বাঁচাতে শিখে গেছে। এই মুহূর্তে যদি বৃষ্টি আসে, এখানে জানলা টানলা বন্ধ করে দেওয়া হবে, যে হ্যাঁ আমরা আমাদেরকে সুরক্ষিত করতে পারছি। গণ্ডগোলটা হচ্ছে যে সেইটার মানে যে সভ্য হয়েছে এরা, এটা আমরা ভূগোল ইতিহাসে পড়েছি যে মানুষের সভ্যতা প্রস্তর যুগ থেকে, তারপর এই যুগ এই যুগ এই যুগ, আর এখনকার যুগকে বলা হয় সাইবার ওয়ার্ল্ড সিভিলাইজেশন, যে কম্পিউটারের যুগ, এসব বলা হয় যে হ্যাঁ মানব সভ্যতার ইতিহাস। এইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আপনাদের দেখে আমার এই কথাগুলো মনে আসছিল এই বিগত 10 মিনিটে, যে বিকেল 4:30 দেখুন আমি খুব বেশি পাঠচক্রে উপস্থিত হইনি। পাঠচক্র আমাদের ওই দিকটাতে সাধারণত কি হয়, যে সন্ধ্যে টন্ধ্যের দিকে 6:30 7টার দিকে হয়তো হয়। এখানে 4:30 আমি যখন আসছি তখনও জিজ্ঞেস করলাম যে আস্তে আস্তে তো দেরি হয়ে গেছে। ফলে আমি জিজ্ঞেস করলাম যে কটার সময়, আমি জানছি 6টা 6:30 হবে। তা ওরা বললেন যে একটু সংকোচের সঙ্গে বললেন যে 4:30 বলে বলতে যাচ্ছিলেন হয়তো যে আপনার দেরি অসুবিধে হলে পরে হবে। যে আমার অসুবিধে কি, এটা সুবিধেই, এইটা ভাবতে যে আচ্ছা রবিবার বিকেল 4:30 লোকজন না ঘুমিয়ে টুমিয়ে চলে আসবে, এটা চমৎকার ব্যাপার। কতজন হতে পারে, তো ওরা একটা এস্টিমেট বললেন, যা বললেন তার থেকে মনে হচ্ছে বেশি আপনারা সংখ্যায় উপস্থিত রয়েছেন। তো সেখান থেকে ভাবছিলাম কি জানেন, যে এই যে দুপুর বিকেল এই সমস্ত তুচ্ছ করে উপেক্ষা করে যে চলে আসছেন, সেইটার থেকে মনে হচ্ছিল যে মানুষ তো এইভাবেই এগিয়েছে, যে হোক বৃষ্টি হোক বন্যা, এবারে সুরক্ষিত বাড়ি, এই করে মানব সভ্যতা। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে বাইরের এই যে প্রকৃতির ভ্রুকুটি, সেইটাকে সে যে অতিক্রম করলো, সেটাকে যে সে পরাস্ত করলো,
কিন্তু অন্য একটা জায়গাকার জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে অন্তঃপ্রকৃতি। অন্তঃপ্রকৃতি যে ভুরু কোঁচকাচ্ছে, অন্তঃপ্রকৃতি যে নানান রকমের কায়দা করে আহ্বান জানাচ্ছে এমন এমন জায়গায় যেটা না হলেই ভালো হতো, সেইখান থেকে প্রশ্ন উঠবে যে সভ্যতা মানে শুধু বাইরের প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে যদি বাঁচো তাহলে সেটাই সভ্যতা কিনা। একটা খাঁচার মধ্যে যদি দুটো প্রাণীকে দিয়ে দেওয়া যায়, একই প্রজাতির প্রাণী, মেল ফিমেল, তাহলে যেমন চিড়িয়াখানায় থাকে, আবার অনেক সময় বলে যে ওরা একটা সঙ্গী লাগবে, তো ওই মেল ফিমেল যদি থাকে তাহলে কি হচ্ছে, ওরা বাহ্য প্রকৃতির থেকে সুরক্ষিত। এবং এমন সব চিড়িয়াখানায় সারা পৃথিবীতে আপনারা জানেন সব বন্দোবস্ত আছে, অনেক সময় মানুষেও অত ভালো কমফর্ট পায় না, তাহলে বাহ্য প্রকৃতির থেকে সুরক্ষিত। কিন্তু তার অন্তঃপ্রকৃতি লোকে বলবে ওইটা আর বলার কিছু নেই, তো পশু তো, ওদের আর কোনো আগ্রহ নেই। এইবার এই যে অবস্থাটা, সেটা যদি একটা 5 তলা বাড়ি টোটালি এয়ার কন্ডিশনড আছে এবং ওপরে বজ্র নিরোধক যা ব্যবস্থা আছে, সুপার টেকনোলজি, কিন্তু বাই চান্স যদি এমন হয় যে ভেতরে 2-3টে প্রাণী যারা থাকেন তাদের প্রবৃত্তি, এইবার একটু গোলমেলে শব্দ আসতে আরম্ভ করলো, যে তাদের প্রবৃত্তি কিন্তু ওই খাঁচার মধ্যে যারা আছে তাদের থেকে খুব একটা তফাৎ নয়, তখন প্রশ্ন উঠবে যে তাহলে সভ্যতার ব্যাপারটাকে আরেকবার ভেবে দেখতে হবে। এর মানে এই নয় যে খাঁচার ওগুলোকেও বনের মধ্যে ছেড়ে দিতে হবে আর 2 দিন বাদে ওরা মরে যাবে। সুতরাং বাহ্য প্রকৃতির হাত থেকে আমাদের বাঁচতে হবে ঠিকই, কিন্তু সেই বাঁচাটাকে সভ্যতা বলবো কি না, তার আগে হচ্ছে যে না, সভ্যতা বলবো, আমরা নেগেটিভ কেন বলবো, কিন্তু সভ্যতা হচ্ছে তখনই যখন ভেতরের প্রকৃতির সঙ্গেও তুমি যুদ্ধ করে জয়লাভ করতে পেরেছ। ভেতরের প্রকৃতি তোমাকে যখন তখন বধ করতে পারছে না। যে কোথাও এক বান্ডিল নোট পড়ে আছে, কত টাকার নোট? 10 টাকার, এখন তো 10 টাকা দুর্লভ হয়ে যাচ্ছে, 20 টাকার, 20 টাকার এক বান্ডিল নোট পড়ে আছে। কটা? 10টা হলে হবে 200 টাকা, না হলে 400 টাকা, এরকম কিছু একটা পড়ে আছে। এইটা যদি রাস্তায় কেউ পড়ে থাকতে দেখেন বা একটা দোকানে কেউ পড়ে থাকতে দেখেন, সেইটাকে পকেটে টুক করে নিয়ে নেবেন কি নেবেন না, বা ব্যাগের মধ্যে টুক করে ঢুকিয়ে নেবেন কি নেবেন না। যদি কেউ নিয়ে ফেলেন, আমরা ভাববো যে তিনি বাহ্য প্রকৃতির সঙ্গে নানান রকম কায়দা করেছেন, হয় তিনি করেছেন অথবা যারা করেছে তাদের কাছ থেকে পয়সা দিয়ে উনি কিনেছেন, পার স্কোয়ার ফিট হিসেব করে বাড়িটারি কিনেছেন। কিন্তু অন্তঃপ্রকৃতির কাছে একেবারে অসহায়, ওই দেখো সিসি ক্যামেরা নেই এটা ভেবে টুক করে ব্যাগের মধ্যে পুড়ে নিয়েছে। তাহলে এই যে প্রকৃতি, তার যে আক্রমণ, এবং সেখানে 400 টাকার মানে 20 টাকার নোটের একটা বান্ডিলও হতে পারে, অন্য নারী পুরুষ হতে পারে, আরও কত রকমের কি হতে পারে। সেইখানে যদি একজন ওইটাতে ইংরেজিতে যাকে বলে one false prey to the tendencies of the inner being, ইনার টেন্ডেন্সির কাছে একজন শিকার হয়ে গেল। তাহলে বজ্রপাত যখন হচ্ছে আর একটা মানুষ যদি তাদের নিহত হয়, আর বজ্র যদি বলতো যে দিলাম একটাকে মেরে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ বলছেন ওই 400 টাকার নোট টোট দিয়ে আমরা যেটা বলবার চেষ্টা করছিলাম, উনি বলছেন কামিনী কাঞ্চন। সুতরাং কামিনী কাঞ্চন ছেলেদের কাছে বলেছেন বলে এইরকম, মেয়েরা যখন ওর কাছে গেছেন বা উনি যখন অন্তঃপুরে গিয়ে তাদের কাছে ধর্মের কথা বলেছেন, অনেকেই জানিয়েছেন যে উনি বলেছেন পুরুষ কাঞ্চন, যে তার মানে হচ্ছে যে কামনার ভাব আর পয়সা করি, এই তো বাংলা কথা। এইটা যদি ওই বজ্রপাত যেমন হয় যে দিলাম একজনকে সাবার করে, তেমনি কামিনী কাঞ্চন যদি কথা বলতে পারত সেইভাবে, আর যদি বলতো ওই যুবকটাকে বধ করেছি, বা ওই যুবতীটাকে বধ করেছি, বা এই বৃদ্ধটাকে বধ করেছি, এবং তখন দেখা যেত ঘন ঘন বধ হচ্ছে যারা কিনা বিউটিফুল বাড়িতে রয়েছে, ওয়েল প্রোটেক্টেড বাড়িতে রয়েছে, ঢুকতে গেলে সিকিউরিটির কাছে 4টে জায়গায় সই করতে হয়, এত প্রোটেক্টেড আছে, কিন্তু দেখো একদম আনপ্রোটেক্টেড কোথায়? অন্তঃপ্রকৃতির কাছে। কামিনী কাঞ্চনের কাছে ঘন ঘন বধ হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের গানে আছে যে দুবেলা মরার আগে মরবো না,
এ তো দুবেলা মানে কিছু মানে কতবার যে মরে যাচ্ছে সেইটির থেকে তখন বুঝতে হচ্ছে যে সভ্যতা মানে হলো যে সম্পূর্ণরূপে সভ্য হচ্ছে মানে যে হ্যাঁ বাইরের দিক থেকে হয়েছে ঠিক আছে, একা গিয়ে বাজ পড়ছে যখন তখন ছাদের উপর দাঁড়িয়ে থাকবে না, এতদূর বোকা হবে না, কিন্তু আরও বড় কথা হচ্ছে যে মনের মধ্যে যখন ওই বজ্রপাতগুলো হচ্ছে, এবং সেই বজ্রপাতগুলো হচ্ছে কোন কোন সময়, একটা হচ্ছে কামনা বাসনার সময় হচ্ছে, আর একটা হচ্ছে গভীর শোকের সময়। এই দুটোতে মানুষ কেঁপে যায়, মানুষ নিজের জায়গা থেকে বিচ্যুত হয়ে যায় বা যাওয়ার উপক্রম করে। সেটা থেকেও যদি কেউ জয়লাভ করে, অন্তত আজকে এই ঠাকুর মন্দিরের নাট মন্দিরে আমরা যারা বসে আছি, আমরা নিশ্চয়ই ভাববো যে কিনা অত টাকা স্কোয়ার ফিট দিয়ে কিনতে পারেনি, এমনকি এখন একটা পাকা ছাদও হয়নি, অ্যাসবেস্টাসের একটা ঘরে বাস করে, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ স্ট্রং, তাহলে মানতে হবে যে 5 তলা বাড়ির লোকের থেকেও এ বেশি সভ্য আছে। এ বেশি সভ্য আছে কারণ একে অন্তর্জগতে টলানো যাবে না। যদি ভাবি অ্যাসবেস্টাসের বাড়ি আর যদি ভাবি 5 তলা পাকা বাড়ি, সেখানে আবার শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি। তিনি যখন দক্ষিণেশ্বরে, তখন একবার তাকে একটা নকশা এনে দেখানো হলো। নকশা কিসের না, কামারপুকুরের তার যে বাড়ি, সেই মানে পুরনো বাড়ি, তার কিছু রক্ষণাবেক্ষণের জন্য কি হবে টবে ছবি এঁকে এখন যেরকম ব্লু প্রিন্টে আসে সেরকমভাবে শ্রীরামকৃষ্ণকে দেখানোর চেষ্টা হচ্ছিল। কি অদ্ভুত ব্যাপার, ওকে যেমন দেখানো হচ্ছে, এমনিতে যদি ভেবে দেখেন একটা বিরাট পরিবর্তন। তো এই বিরাট পরিবর্তন কীরকম না, কামারপুকুরের দরিদ্র ব্রাহ্মণ ঘরের ছেলে, দাদার হাত ধরে কলকাতায় তিনি চলে এসেছেন। কী জন্যে কলকাতায় চলে এসেছেন? অর্থের অসুবিধে আছে বলে, সোজা কথা। অর্থের অসুবিধে, যে যজমানি ইত্যাদি করে যে টাকাটা হচ্ছে তাতে ঠিক চলছে না। সুতরাং রামকুমার দাদার সঙ্গে কলকাতায় গিয়ে সেখানে মানুষের বাড়িতে পুজো আর্চা করে, আর ওই রামকুমার দাদা পড়াতেনও বটে, তা সেই সবগুলো করে অন্তত দুজনের চলে যাবে, আর তারপর যদি দেশে কিছু পাঠাতে পারে তো পারবে। এই করে দাদার হাত ধরে শ্রীযুক্ত গদাধরের কলকাতায় আসা, এবং জামাপুকুরে যে রয়েছেন সেখানে খুব সাধারণভাবে থাকা, মানে মাস গেলে হয়তো কোথাও লেখাজোখা তো নেই, মনে হয় মাস গেলে জাস্ট চলে যেত, এই পর্যন্ত সঞ্চয় কিছু হতো না। সেইখান থেকে কিন্তু রামকৃষ্ণ পরমহংসের যে পরিণতি, সেটা কিন্তু বিরাট। কারণ দিবারাত্র সব বড় বড় লোকেরা আসছে, যেমন সাধারণ ছেলেরা আসছে, একজনের নাম নরেন, একজনের নাম রাখাল, একজনের নাম যোগিন, এরা সব আসছে সাধারণ ছেলে, কিন্তু বড় মাপের মানুষ তো আসছেন, সব বড় বড় সমস্ত লোকজন আসছেন। সুতরাং যে কিনা দাদার হাত ধরে কামারপুর থেকে চলে এসেছিল, আর যে কিনা এইখানে দক্ষিণেশ্বরে, এবং যাকে সবাই বলছে রামকৃষ্ণ দেব, এই দুজনের মধ্যে তফাৎ আছে। তফাৎটা হলো কোত্থেকে? তফাৎটা হলো ওই শাশুড়ি এবং জামাইয়ের কারণে। কেননা রানী রাসমণি দেখলেন যে এই যে ছেলে গদাধর বা গদাই, ওরা বলতেন ছোট ভট্টাচ, রামকুমার দাদা হচ্ছেন বড় ভট্টাচ। তা ওই ভট্টাচ বামুন আসলে চট্টোপাধ্যায়, তো তাই এই ছোট ভট্টাচ তাকেও পুজোয় আনতে হবে। বড় ভট্টাচ তো পুজো করছে, আর এই ছোট ভট্টাচ বয়স কম, দেখতে শুনতে কত ভালো, মিষ্টি স্বভাব, কিন্তু সে পুজো আচ্চা করবে না, নিজের মতো সে থাকে। এই করে দুজনে মিলে খুব চেষ্টা চরিত্রিক করে টোরে নানান রকম হয়ে মা ভবতারিণীর পুজোয় রত হলেন গদাধর। তার আগে বিষ্ণু ঘরে পুজো করতেন। এবার যখন মা কালীর পুজো করছেন, তখন কিন্তু স্টেটাস অন্যরকম হয়ে গেল। পরবর্তীকালে রামকুমার দাদার দেহত্যাগ হলো, তখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ওয়াজ সামবডি। সুতরাং সেই ওই দেখুন পর্যন্ত এসেও গেছে। তো কামারপুকুরের সেই গদাধর থেকে এই যে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ, ইনি কিন্তু বেশ একটা কেউ। এইবার তিনি কোথায় ছেড়ে চলে এসছেন? কামারপুকুরে তার ঘরটা ছেড়ে চলে এসছেন। এখন কেউ কেউ বলছেন এসে যে সেই ঘরটা একটু সারানো হবে, তাহলে তার একটা ছবি এনেছে। এইবার যদি আমরা ভাবি একটা ভিডিওর মতো যে শ্রীরামকৃষ্ণের কাছে এই ছবিটা নিয়ে আসা হয়েছে, আর যদি বলি যে দাঁড়াও এই ভিডিওটাকে পজ করে দিলাম, এরপর বলো দেখি কী হয়েছে, তো লোকে বলবে কী হয়েছে, এরপর উনি ওইটা দেখেছেন ছবিটা, কিন্তু আসল ঘটনা তা নয়। ঘটনা হচ্ছে যে যখন ওনাকে দেখানো হবে, উনি বলেন ও আমি দেখবো না,
এমন করে দাও যাতে শিয়াল ঢুকতে না পারে। তো শ্রীরামকৃষ্ণের ওই একটাই যাতে শিয়াল না ঢুকে যায়। তো এই যেটা ওই বাহ্য প্রকৃতি, ওইটাকে জয় করবার ব্যাপারে উনি অতটা ইন্টারেস্টেড নন। শিয়াল ফিয়াল ঢুকলে গ্রামের ভাষায় হেগে দিয়ে চলে যাবে, ও বড় জ্বালাতনের ব্যাপার। কিন্তু অন্তরে যদি কামনা বাসনা বাঘের মতেও ঢোকে, তাকে আমি বধ করব। তাহলে অন্তঃপ্রকৃতিকে বধ করবার জন্যই আমাদের বসা, এবং সেই অন্তঃপ্রকৃতিকে বধ করলে কোনো রক্তপাত হয় না, দের ইজ নো ভায়োলেন্স। অন্তঃপ্রকৃতিকে বধ করলে দেবতারাও হর্ষধ্বনি করেন, এবং সেই জন্যই বেঁচে থাকা। আর বাইরেরটা ওই শিয়াল টিয়ালে আমার ছবি টবি দেখাতে হবে না। এই যে শ্রীরামকৃষ্ণ, উনি আধুনিক কালের কাছে, এবং দেখুন ঠাকুরের কথা বলতে বলতেই বৃষ্টি নেমেছে, এই আধুনিক কালের কাছে কি হচ্ছে যে তিনি এই বার্তা নিয়ে আসছেন যেন যে আমাদের সভ্যতা মানে সেটা তুমি কতটা ইট, কীরকম রড, কীরকম সিমেন্ট, কীরকম এয়ার কন্ডিশনার ব্যবহার করেছো তার উপরে সভ্যতা নয়। তাহলে আবারও ভাবছি যে তাহলে ইট কাঠ এয়ার কন্ডিশনার বার করে দেবো নাকি? না, তুমি সেইটুকুনি ব্যবহার করবে যার দ্বারা অন্তঃপ্রকৃতিকে জয় করবার সুবিধে হয়। খুব যদি গরম করে, একেবারে অসহ্য হয়ে যায়, কেউ বয়স্ক থাকেন অথবা বাচ্চাটার যদি খুব অসুবিধে হয়, এসি করে নাও, কিন্তু সাবধান থেকো যে প্রয়োজন আর বিলাসিতা এর মাঝখানে যে লক্ষণ রেখা, সেটি যেন লঙ্ঘন না হয়। মানুষের তো করে ফেলে অনেক সময়, কিন্তু ঠাকুরমা স্বামীজি কখনো লাল চোখ করে কিছু বলছেন না, কিন্তু খুব একেবারে আপনজনের মতো এই সাজেশনটা নিয়ে আসছেন যে জীবনের যেটুকুনি। মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ কত আদর করে বোঝাচ্ছেন যে এই যে টাকায় কি হয় না, পেটের ভাত হয়, থাকার জায়গা হয়, মাথার উপরে গায়ের কাপড়টা হয়, মাথার উপরে একটা ছাদ হয়, কিন্তু এই পর্যন্ত। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, বুঝেছ? মাস্টারমশাইকে এইভাবে বলছেন। ঠিক বাচ্চা ছেলেকে বাবা মা যেন বলেন যে পরীক্ষায় অন্যের থেকে তুমি লিখো না, বুঝেছো, অন্যের থেকে দেখে লিখো না, ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন কে বলবে? যিনি ধর্মবেত্তা। এর কথাকে বুঝতে গেলে অনেক দর্শন চর্চা করেও কুল করতে পারা যায় না, কিন্তু আমাদের সৌভাগ্য যে তিনি যখন কথা বলছেন তখন ওইভাবেই বলছেন যে তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। তার মানে এই নয় যে টাকাগুলোকে ফেলে দাও, কিন্তু শিক্ষাটা এত চমৎকার যে টাকা বলো, এটা বলো, ওটা বলো, সব কিছুর ব্যবহার হচ্ছে কি জন্যে? যাতে মানুষের জীবনেই ঈশ্বর লাভ হয়। মানুষের জীবনে ঈশ্বর লাভ বললেই দাঁড়াবে যে যদি এবার যদি ভাবি একটু টপকে গিয়ে যে কেউ ঈশ্বরময় হয়ে গেছেন, একজন পুরুষ হতে পারেন, একজন নারী হতে পারেন। একজন নারী যে হতে পারেন সেটা যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংস, মা সারদা, স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন, তেমনি আজকে সুন্দরবনে এই পাঠচক্র সেটাও প্রমাণ করছে। এরকম আরও পাঠচক্র তো আছে যেখানে ভদ্র মহিলারা এবং পুরুষ মানুষেরা, মানে প্রথম যারা তারা হয়তো অনেক বেশি সংখ্যাতেই রয়েছেন। এটা একটা নতুন যুগের সূচনা, যে পুরুষেরও হবে, নারীরও হবে। কি? যে ঈশ্বর লাভ যদি অনেকটা এগিয়ে গিয়ে ভাবা যায় যে একজন পুরুষ মানুষ বা একজন ভদ্রমহিলা এর ঈশ্বর লাভ হয়েছে, মানে ইনি ঈশ্বরের ভাবে পরিপূর্ণ হয়ে গেছেন। ইনি স্বপ্নে হয়তো কিছু দেখেছেন, কিন্তু সেটা অলৌকিক কিছু নয়, একেবারে দেবদর্শন যাকে বলে সেরকম ওর হয়েছে। অথবা জপ করেন যখন, ধ্যান করেন যখন, তখন তার ভিতরে গভীর আনন্দ হয়। তার মনে হয় যে যে নাম তিনি জপ করছেন সেটা করা থামাবেনই না, এবং আগে 5-10 মিনিট মাত্র চান করে এসে কি খাওয়ার আগে করতেন, এখন দিনের মধ্যে অনেকক্ষণ জপ করছেন। এই যে জপ করছেন, ধ্যান করছেন, ঈশ্বরীয় কথা বলছেন, ঈশ্বরীয় স্থানে যাচ্ছেন। আর আগে বুঝলে সিগারেট খেতেন, ভদ্রলোক সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। ওই ভদ্রমহিলা আগে দেখেছি যে এর ওর সম্পর্কে নানান রকম সব আলোচনা করতো, টকঝাল মিষ্টি, এখন আর সেগুলো করে না। ওই স্বামীর সঙ্গে যায় আশ্রমে, কখনো কখনো একাও যায়। এই যে একটা জীবন পরিবর্তিত হয়ে যাচ্ছে, যখনই ভগবান একজনের হৃদয়ে আসেন
তখন একেবারে অবশ্যম্ভাবীভাবে তার চরিত্রের পরিবর্তন হয়ে যায়। বড়রা যেটি শেখাচ্ছেন সেটি হচ্ছে যে সহজ রাস্তা হচ্ছে ভগবানের নাম জপ করা। ভগবানের নাম ওরা কি সুন্দর শেখাচ্ছেন যে যদি তুমি প্রথম করো তোমার ভালো লাগবে না। আমার জানেন মাঝে মাঝে উদাহরণ দিতে আরও ইচ্ছে করে লিকার টি এর মতো, যে লিকার টি যখন কারোর হয়তো সুগারের কারণে হোক হোক বা হজম হয় না, ঢেঁকু রোটে দুধ দেওয়া চা খেলে তাকে ডাক্তার বললে যে আপনি আর আমার কাছে আসবেন না, যদি এই দুধ চা খান আপনি লিকার চা খাবেন। এবারে প্রথম যখন সে লিকার চা খেতে আরম্ভ করলো, যে কিনা দুধ চা খেত, সে বলে এ কি মানুষে খায়, অথচ চায়ের প্রতি একটা ইচ্ছেও রয়েছে তার। কিন্তু করতে 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 অনেকে আমাকে বলেছেন যে এমন একটা অবস্থা হয় তখন কেউ ফ্রিতেও যদি দিনে 20 কাপ দেয় তাহলেও আর দুধ চা খাবো না, লিকার চাই খাবো। ঈশ্বরের নাম জপ কতটা সেই রকম। লিকারের কাছাকাছি একটা শব্দ হচ্ছে বিকার। তো লিকার আর বিকার, এখন অনেক যদি মনের বিকার নানান রকমের আছে, সেই মনের বিকার কাটানোর জন্যে লিকার চা কতটা উপকারী জানি না, কিন্তু নাম জপ এই ক্ষেত্রে হচ্ছে যে প্রথম কোনো টেস্ট নেই, যে বলেছে দীক্ষা হয়েছে অতএব ওই নিয়ম অনুযায়ী তিনি করছেন, তিনি নাস্তিক নন, তাহলে আর দীক্ষা নিলেন কেন? কিন্তু তাই বলে ওইটাতে কিন্তু যদি লেগে পড়ে থাকেন তাহলে লিকার চা খেয়ে লোকে যেরকম বলে সেই রকম তিনি বলবেন যে আসল যদি আনন্দ কিছুর মধ্যে থাকে তাহলে সেটা এর মধ্যে আছে। এই লিকার চায়ের প্রসঙ্গে এলাম বলে চা প্রসঙ্গটা বাদ দিলে যেটা থাকে সেটা একটু বাজে জিনিস। লিকার মানে বাজে, আর সকলেই জানেন যে সেই বাজে জিনিসকে ওই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ তার গল্পের মধ্যে ব্যবহার করছেন, করে বলছেন যে একটা ছেলের কম বয়সে মদ খাওয়ার বদভ্যাস হয়েছিল, তারপরে সেই বাড়িতে সেই নিয়ে অশান্তি, তারপর তার বাবা একদিন এমন গল্পগুলো বলা না মনে হবে চোখের সামনে যেন ঘটনাটা দেখা যাচ্ছে, তার বাবা একদিন ওই নিয়ে একেবারে সে তুল কালাম করেছে, মানে আজকে হেস্ত নেস্ত হবে এরকম অবস্থা। ছেলেটা তখন কি ভেবে একটা বলেছে, আচ্ছা দাঁড়াও তুমি একটু খেয়ে দেখো না। আর বাবা মনে হয় আকস্মিকতায় কিছু বুঝতে পারেনি, সে বলছে নিয়ে আয়। তখন ছেলে ওইগুলো দিয়েছে। কে বলবে যে সে কোন 1882 সালের কথা, আপনারাও হাসছেন, আমারও বলতে গিয়ে হাসি পাচ্ছে, ঠাকুরের গল্প। তো বাবা বলছে নিয়ে আয় বলে টেস্ট করেছে। সে একটা ভিডিও করলে মারাত্মক হবে আর কি, যে ছেলে হয়তো এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে তাকিয়ে আছে, কিন্তু 8 চোখে চাইছে যে দেখি কী হয়। বাবা একটুখানি মুখে দিয়েছে, দিয়ে ছেলেকে গম্ভীরভাবে বলছে এই জিনিস তুমি ছাড়লে ছাড়ো, আমি ছাড়ছি না। তো তখন এখন এইটে শ্রীরামকৃষ্ণ এই উদাহরণ ব্যবহার করেছেন। আমরা তো খালি লিকার চা আমাদের দৌড়, উনি একবার লিকার নিয়ে কথা বলেছেন এবং সত্যি সত্যি বিকার কাটানোর কথা বলেছেন। সেইখানে এই যে ঈশ্বরের নাম জপ যদি কেউ করেন তাহলে প্রথমে তার হচ্ছে কি যে সেটাতে অত রুচি আসবে না, কিন্তু তারপর যদি তিনি একটু লিঙ্গার করেন তখন ওই ঠাকুরের কথাকে প্রায় কপি করে বলতে গেলে তিনি অন্যদের বলবেন যে তোমরা যারা হয়েছে মন্ত্র নিয়ে যদি তোমরা নাম জপ ছাড়ো তো ছাড়বে, আমি ছাড়ছি না। স্বামী শিবানন্দজি মহারাজ এবং আরও ঠাকুরের সন্তানেরা বলেছেন যে যার কিনা দীক্ষা হয়নি, এটা কখনো কাউকে বলেননি জোর করে যে তোমার দীক্ষা নিতেই হবে, নাহলে তোমার মুখের দিকে তাকিয়ে কথা বলবো না, এরকম এরা কখনো বলেননি। বলেছেন যে যখন সময় হওয়ার হবে আর যখন দীক্ষা হয়নি তখনও যদি ভগবানের একটা নাম মনের মধ্যে জপ করতে থাকো তাহলেও বাবা খুব কল্যাণ হবে। মহাপুরুষ মহারাজজির কাছে কোনো কেউ এসছেন, একটি যুবক এসছে, তাকে মহাপুরুষ মহারাজ বলছেন যে রামকৃষ্ণ এই যুগের ডঙ্কা মারা নাম, অর্থাৎ বলতে চাইছেন আনুষ্ঠানিকভাবে যদি দীক্ষা নাও হয়ে থাকে তাহলেও শুধু এই নামটি যদি মনের মধ্যে জপ করতে থাকো তাহলেই তোমার হবে। কি অপূর্ব এই উপদেশ। এবং এরা বারবার করে যেটা বলছেন সেটা হচ্ছে যে এই জপ করতে 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 মনের মধ্যে ঈশ্বরীয় ভাবের স্ফুরণ হয়, এবং যখন স্ফুরণ হয় তখন সেই ব্যক্তি বদলে যায়। সেই ব্যক্তি বদলে যায় মানে কীরকম হয়? শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গিয়ে বলেছেন যে তোমার কি দুটো সিংহ দিয়েছে বলে তোমায় দেখতে এসেছি, তার মানে হচ্ছে যে তোমার ভেতরে কিছু বস্তু আছে। এরা বলছেন যে ভেতরটা বদলে যায় যখন মানুষ ঈশ্বরীয়ভাবে ভাবিত হয়ে যায়, তখন তার ভেতরটা বদলে যায়, বাইরের দিক থেকে যেমন ছিল তেমনই থেকে যায়।
এই যে ভেতরটা বদলাচ্ছে মানে কীরকম হবে, তখন সে আরও ভালো মানুষ হয়ে উঠবে। তার মধ্যে এই কামনা বাসনা সেই দিন থেকে একবার চলে যাবে তা কেন, সেগুলো মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সে আগের থেকে এখন আরও বেশি শক্তিশালী হয়েছে, বা ঠিক বলতে গেলে আরও বেশি সভ্য হয়েছে। এই সভ্য হওয়া মানে অন্যের সঙ্গে ব্যবহার পরে আগে হচ্ছে নিজে অন্তরের যে শত্রুগুলো আছে সেই শত্রুগুলোর মোকাবিলা সে করতে পারছে। এইটা হচ্ছে সভ্যতার আসল নিদর্শন। এবং যখন এটা হচ্ছে তখন আরেকটা জিনিস হয়, যে কিনা ভেতরের ওই প্রকৃতির সঙ্গে জয়লাভ করে, তখন তার সঙ্গে দুদণ্ড কথা বলতে ভালো লাগবে। এক, দুই হচ্ছে সে দেখা যাবে অনেক কিছু হজম করে বসে আছে। সাধারণ মানুষের হয় কি, সাধারণভাবে যে মানুষ রেগে যায়, একটু কথাবার্তার মধ্যে এদিক ওদিক হলেও হয়তো আপনার আমাকে যেভাবে কথা বলবার কথা, সেখান থেকে একটু এদিক এদিক যেই হয়ে গেল, আমি বললাম ও তার মানে আমাকে অশ্রদ্ধা করছে, আমি কে জানে না, আমি সুমন না সোমনাথ সব কিছু জানে না, তো সেই রকমভাবে সে ভেবে ফেলতে পারে। কিন্তু যখন দেখা যাবে যে কোনো মানুষের এটাতে কোনো অসুবিধা নেই, মানে বহু মানুষের আছে আমরা বলি যে উঁচু নিচু কথা, তাহলে এই একটা কোনো কথাতে কেউ কতটা শার্পলি রিয়্যাক্ট করছে কেন, আগে করতো না, কিন্তু এখন এই পোস্টে যাওয়ার পর সে রিয়্যাক্ট করছে। তার মানে হচ্ছে যে ভেতরে এমন একটা সত্তা তৈরি হয়ে আছে, একেবারে তত্ত্ব কড়াইয়ের মতো, যে তুমি যদি আমাকে স্যার না বলো, তুমি যদি আমাকে অমুক না বলো, তুমি যদি আমাকে থ্যাঙ্কস না বলো, হ্যান না করো, ত্যান না করো, তাহলে আমি ভাববো তুমি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসম্মান করছো। যখন কারোর ভেতরে ঈশ্বরীয় ভাব আসে, তখন দেখা যায় যে এগুলো তার কাছে তুচ্ছ হয়ে যায়। কিন্তু যে ওটা বলেছে সে তুচ্ছ হয় না, তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে যে কথাটা বলেছে ওই কথাটা আর মনের মধ্যে রেজিস্টার করে না। এইটা হলে সেই ব্যক্তি সমাজের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যান। কেউ যখন ঈশ্বরের পথে এগোচ্ছেন, শ্রীরামকৃষ্ণ মা শারদার যদি দেখা যায় যে জীবনটা, তাহলে দেখা যাবে, আপনারাও ভেবে দেখুন, বিশেষ করে মা শারদার কাছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসছেন, ওনার এত উচ্চ আধ্যাত্মিক অবস্থা যে কেউ না টপ করে যেতে পারতো না। যদি ভাবেন যে দক্ষিণেশ্বর মন্দিরে একজন গেছে, এমনি মোটামুটি ভালো লোক, হয়তো স্বামী স্ত্রী গেছে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন, এইবার সেই স্বামী স্ত্রী গিয়ে কোথায় থাকে, হয়তো দূরে থাকে, অথবা কাছে আলমবাজার কি সোদপুর কি পানিহাটিতে থাকে। সে যদি যায়, গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে বসতে গেলে না তার একটু সংকোচ হবে, কারণ ঠাকুরের এমন একটা আধ্যাত্মিক ভাব, উমা তোমার সঙ্গে কথা বলছে, বলতে 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 অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, হয়ে একদম সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তাতে স্বামী স্ত্রী হয়তো আস্তে আস্তে উঠে যাবে যে ওরে বাবা, তো বিরাট মাপের মানুষ, আমাদের মনের মধ্যে কত রকমের কি আছে, ওনার কাছে আমরা বেশিক্ষণ থাকবো না, পায়ে হাত দিয়ে প্রণাম করা তো দূরের কথা। শ্রীরামকৃষ্ণের ওই রকম ভাব, কিন্তু ভেতরে ভেতরে তিনি চাইছেনই মানুষের সঙ্গে মিলিত হতে। তার খুব ইচ্ছে, যার জন্য দক্ষিণেশ্বর থেকে ঘোড়ার গাড়ি করে ভক্তেরা কেউ না কেউ দিচ্ছেন ব্যবস্থা করে, তিনি কলকাতা শহরে ছুটে ছুটে যেতেন। এবং উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে ভক্ত কোথায় আছে সেইটা দেখবার জন্য। এই যে আপনাদের এই যে গ্যাদারিং, যিনি শুনছেন, যিনি বলছেন, এই সবাইকে নিয়ে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ এরকম একটা গ্যাদারিংয়ে এলে কি হয়, ছেলেরা যখন থাকে তারা অতটা খেয়াল করে কিছু দেখে না, মায়েরা বা মেয়েরা থাকলে একটু দেখে যে আচ্ছা কী শাড়ি, কী ডিজাইন, কী বৃত্তান্ত, কানের কিছু পড়েছে কি না, এটা চুলটা কিরম বেঁধেছে, এটা নজর রাখে, এটা স্বাভাবিক। আমাদের মাতৃস্থানীয় যারা তারাও নজর রাখেন, এবং একটা অনুষ্ঠানের শেষে জিজ্ঞেস করলে পুরুষ মানুষেরা দেখা যাবে বলবে ওই জোড়া 50 এসেছিল, আর এরা এত বিবরণ দিতে আরম্ভ করবেন, তখন পুরুষ মানুষের ভাববে যে এই কী রে বাবা, কিছুই দেখিনি। তাহলে যদি শ্রীরামকৃষ্ণ আসেন, উনি কতজন এসছে সেটা দেখবেন না, হেয়ার স্টাইল দেখবেন না, কি কোনোটাই দেখবেন না। উনি যেটা দেখবেন সেটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে কার মন কতটা ঈশ্বরের দিকে। কলকাতার আমার স্ট্রিট দিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে, আর ভঙ্গিটা একেবারে বাচ্চা ছেলের মতো, ওই যেমন কি মারে না,
সেরকমভাবে এই এই জানলা দিয়ে উঁকি মারছেন, ওই জানলা দিয়ে উঁকি মারছেন, যা বিবরণ আছে ওইখানে আছে। বড় বাজারে একবার গেছেন কালী পুজোর কাছাকাছি সময়, একেবারে মাস্টারমশাই নিচ্ছেন বাচ্চাদের মতো। মানে ধরুন একটা বাচ্চা আর একটা বাসের মধ্যে আছে, আর বাইরে মনে করুন পাহাড় পর্বত রয়েছে, তাহলে বাচ্চা একবার এই জানলা দিয়ে উঁকি মারবে, ওই জানলা দিয়ে উঁকি মারবে। শ্রীরামকৃষ্ণ ঠিক সেরকম বাচ্চাদের মতো উঁকি মারছেন, কিন্তু কি দেখছেন? আবারও বলছি, অন্য কিছু নয়। একবার বলছেন দুঃখ করে যে অনেক লোক দেখলাম সব নিম্ন দৃষ্টি, মানে নিচের দিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকিয়ে আছে কথাটার দুরকম মানে, এক হচ্ছে ঈশ্বরের দিকে মন নেই, আরেকটা হচ্ছে ইন্দ্রিয় পরায়ণতা। তো এরকম বলছেন যে সব জীব দেখলাম নিচের দিকে, কি অদ্ভুত দৃষ্টি। সুতরাং আমরা খুব সেজে গুজে থাকি অথবা ক্যাজুয়াল ড্রেসে থাকি, আমাদের একটু লজ্জায় লাগবে তার কাছে যেতে, যে তিনি ড্রেস দেখবেন না ভেতরটা দেখবেন। আমি সেই দিক দিয়ে ঠিকঠাক পরিপাটি তো, আমার চুল ফুল এসকো হুস্কো হয়ে থাকলে উনি কিচ্ছু এটা নিয়ে ভাববেন না, কিন্তু উনি ভেতরের মানুষটাকে দেখছেন। তো শ্রীরামকৃষ্ণের সেই রকমই ব্যাপার, কিন্তু ভেতরের মানুষটাকে খুব ভালোবাসছেন। কিন্তু ওই যে বাইরের দিক থেকে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, একেবারে কাঠের মতো হয়ে যাচ্ছেন এক এক সময়, সেই জন্য লোকে বেশি তার কাছে আসতে পারেনি। কিন্তু কি হয়েছে, তার ওই ভেতরে ইচ্ছেটা ছিল। সেই ইচ্ছের জন্যে মা শারদাকে তিনি বলছেন, লোকে দেহাবসানের আগে কত কি বলে যে জানো এই টাকা রাখা রইল, অমুকের কাছেও কিছু গচ্ছিত আছে, আর দেশে ওই জমিটা, উনি ওইসব কিছু বলছেন না। উনি বলছেন মানে আমি চললাম এই ভঙ্গি, আর সেখানে বলছেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তার মানে কি, দুটোকে যোগ করলে দাঁড়ায় যে ওই যে আমাকে ওরা ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছিল ঈশ্বর বিদ্যাসাগরের বাড়ি, আর ওই যে আমি বড়বাজারে যাচ্ছিলাম, আর আমি অনেকবারই কলকাতা দিয়ে গেছি, আমি দেখেছি একটা কথা, সেইটাই সারদাকে বলে যাব। সেটা হচ্ছে যে জীব সব নিম্ন দৃষ্টি। রাজধানী বটে, ক্যাপিটাল সিটি বটে, অনেক লেখাপড়া আছে বটে, কিন্তু ইন্দ্রিয় পরায়ণ। তার মানে হচ্ছে দমাদম বাজ পড়ছে, এবং সেটা ভেতরের জগতে, এবং ভেতরের সত্তা নিহত হচ্ছে, দুবেলা মরার আগে অনেকবার মরছে। এই যে পোকার মতো কিলবিল করছে, অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কি অদ্ভুত একটা উক্তি, যে আমি দেখে নিয়েছি জানো, যে যতই ভালো কাপড় চোপড় পরা থাক, যতই ভালো সাজগোজ করা থাক, খুব দুঃখী অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। তার মানে জাস্ট এক্সিস্টেন্স অ্যান্ড রিপ্রোডাকশন, এর বাইরে আর কিছু নেই এদের জগতে। তোমাকে রেখে গেলাম। কাকে রেখে গেলেন? সেই তাকে যিনি পরবর্তীকালে নিজের শ্রীমুখে বলছেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের সকলের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। মানে ভঙ্গিটা যেন কতকটা এরকম মনে হয় যে এই যে ঘোড়ার গাড়ি করে যেতে গিয়ে যাদের দেখছেন নিম্ন দৃষ্টি, ভেতরে এমন ইচ্ছে ছিল যে ওদেরকে স্পর্শমাত্র পরিবর্তন করে দেন, কিন্তু ওনার যে উচ্চ সাত্ত্বিক অবস্থা সেটা পেরে ওঠেননি বাবা, কিন্তু জগতের সকলের উপরে মাতৃভাব ছিল, আমাকে রেখে গেছেন। অন্য সময় মা শারদা বলেছেন যে মনটা হু করে উঠলো যখন উনি চলে গেলেন। আমার এই জগতে থাকবার একেবারে ইচ্ছে ছিল না, কিন্তু উনি দেখা দিয়ে বললেন যে তুমি থাকো, তোমার অনেক কাজ বাকি আছে। আর একটা বাচ্চাকে দেখে বললেন এই যোগমায়া, একে অবলম্বন করে থাকো। এই যে মা শারদা, তাঁর কাছে ওই ঠাকুর আর মা ওই জন্যই বলে যে তুমি কখনো ভেবো না দুটো পৃথক সত্তা, একই সত্তা, তারই দু রকমের কণ্ঠস্বর। মা শারদার কাছে জগতের মানুষ যে ভিড় করে আসছেন, আপনারা ভেবে দেখুন, আপনাদের মতো আমাদের মতো মানুষ, আমাদের ভক্তি বিশ্বাস যেরকম যার যা আছে সেরকম মানুষ এসছেন, তার থেকে অনেক উন্নত মানুষ এসছেন, আবার অনেক অবনত মানুষও এসেছেন। এই শেষেরটা খুব ইন্টারেস্টিং, যে যাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে তারা তো রামকৃষ্ণদেবের সহধর্মিনীর কাছে, সবাই তো আর তাকে জগৎ জননী বলে বুঝতে পারেননি,
কিন্তু রামকৃষ্ণদেবের সহধর্মিনীর কাছে বাগবাজারে হোক, জয়রামবাটিতে হোক, গোয়ালপাড়ায় হোক, তারা যে যাবেন এতে আর অবাক হওয়ার কি আছে। কিন্তু যে কিনা একেবারে অন্য রকমের, সেই রকম মানুষ তো থরে থরে মা শারদার কাছে গেছেন। বইতে আর কতটাই বা লেখা আছে, কিন্তু মায়ের জীবনীটা দেখলে বোঝা যায় যে এখন আপনারা বাগবাজারে যারা ইদানিংকালে গেছেন দেখেছেন যে মায়ের বাড়ির সামনেটা কত প্রশস্ত করে দেওয়া হয়েছে, বড় বড় গাড়ি ঢুকে যাচ্ছে ইত্যাদি। কিন্তু আজ থেকে ধরুন 5 বছর আগেও, 7-8 বছর আগেও যে ঝুপড়ি বস্তি ছিল আপনারা দেখেছেন, আর মায়ের সময় তো ছিল বটেই। ওই বস্তির মধ্যে যারা থাকতেন সেই মানুষগুলোও কিন্তু আপনার আমার মতনই ওকে মা বলতেন, এবং এমন সম্ভাবনা আছে যে আপনার আমার থেকেও বোধহয় বেশি ভালোবেসে মা বলতেন। সুতরাং মানে তা দিয়ে আমরা নিজেদেরকে ছোট করছি না, কিন্তু আমরা ভাবছি যে ওই যিনি বলেছেন যে আমি মা, সকলের মা, তার মাতৃত্বের বিশেষ পরিচয় অসাধু, দুর্জন, দুর্বৃত্তের সঙ্গে তিনি যে ব্যবহার করেছেন সেইখানে। সাধু সজ্জনের সঙ্গে তো ওটা তো বোঝাই যাচ্ছে যে তারা এসে মুক্তির পথ পেয়ে যাবেন স্বয়ং জগৎজননীর কাছ থেকে, কিন্তু ওগুলো তো ভারী ভারী শব্দ হলো। এবারে যখন হালকা জায়গাতে আসছি সেইখানে দেখছি যে এই রকম ঘটনা ঘটছে যে মায়ের কাছে সকলের অবারিত দ্বার। এইবার যদি ভাবি যে মা শারদা বা শ্রীরামকৃষ্ণ যে জীবন যাপন করলেন, সেটা আজকে এই রবিবারের পাঠচক্রে আলোচনার বিষয়বস্তু তো ঠিক আছে, কিন্তু শুধু কি সেটাই না, আরো একটু কিছু, আরো অনেকটা। সেটা নিশ্চয়ই আপনারা সহমত হবেন যে ঠাকুর এবং মা যে জীবনটা দেখাচ্ছেন সেটা হচ্ছে মানুষের সেই জীবনকে অনুসরণ করবে বলে। রামকৃষ্ণদেব বলছেন যে আমি 16 টান করে গেলাম, তারপরে বাকিটা এই জন্যে নয় যে আমাকে খুব সুন্দর ল্যামিনেটেড ছবির মধ্যে তোরা পুজো করবি বলে, বা আমার দারুণ মূর্তি করবি বলে, বা একটা লোক সে এসে আমারও পাঞ্জাবি পরে এসে আমার উপর দারুণ বক্তৃতা দেবে বলে। তিনি বলছেন যে আমি 16 টান করে গেলাম, তোরা 1 টান করবি বলে। তার মানে 1/16 তোরা করবি। অতএব রামকৃষ্ণদেবের যে জীবন, সেটা আমাদের শুধু আলোচনার এবং শুধু আনন্দের এবং শুধু প্রণাম নিবেদনের নয়, ওগুলো তো করবই, ওগুলোর মাধ্যমে আমাদের জীবনটা ওই ছাঁচে পড়তে হবে। কোন ছাঁচে? ওই আছে গানে, শ্যামা মন ছাঁচে তোমারে ফেলে মনোময়ী মূর্তি লব গড়ে, এরকম যে আছে যে শ্যামা মায়ের যে ছাঁচ, তাতে আমার মনটাকে ফেলে ওই ছাঁচে মনটাকে তৈরি করে নেব। সেরকম ভাবতে পারেন জানেন যে শ্রীরামকৃষ্ণ এই ভোটের সময় দেখা যায় যে জননেতা তার মুখের মুখোশ পরে তার সভায় গেছে, গিয়ে সব স্লোগান দিচ্ছে, আর ক্যামেরা ফোকাস করে করে দেখায় জননেতা বা নেত্রী তার মুখের মতো ওই মুখোশ বিক্রি হচ্ছে বা কিছু, সেটা পড়েছে। যদি ভাবি যে ওই মুখোশ, আর আমরা সবাই জানি ছাঁচ, তাহলে এই ছাঁচ রামকৃষ্ণ ছাঁচ, সেই ছাঁচে ফেলে একজন কুমোর, একজন কারিগর রামকৃষ্ণদেবের একটা মূর্তি করতে পারেন। আপনি আমি হয়তো পেরে উঠব না, কিন্তু আপনি আমি যেটা পারতে পারি এবং সেটার জন্যই এদের আগমন, সেটা হচ্ছে যে ওদের যে মানসিকতা তার একটা ছাঁচ আছে। এবার আমার মনটাকে যদি শুদ্ধ পবিত্র করে ওই ছাঁচে ফেলতে পারি, তাহলে ওই রকমভাবে তৈরি হয়ে উঠবে। শুধু মনটার মধ্যে যখন ছাঁচে ফেলে, আমাদের প্রযুক্তিতে যেটা আছে যে যখন তুমি মোল্টেন মেটাল ফেলছো তার মধ্যে কোনো ইমপিউরিটি থাকবে না, তেমনি মনটাকেও একেবারে গলিয়ে নিয়ে, মনটাকে পুরো বিগলিত করে যখন এই একটা ব্যাটা ছেলে, পুরুষ মানুষ একটা রামকৃষ্ণ ছাঁচে ফেলবে, তখন ওই রকম মানসিকতা তৈরি হবে। একজন মহিলা যখন ওই ছাঁচে ফেলবেন, তখন মা শারদার মতো ছাঁচ ভেতরে তৈরি হবে। এবং এই যে বলা হয় গানেতে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে, তারপরেই হচ্ছে ওইটা বলে কিন্তু একেবারে অসহায়ের মতো মেরুদণ্ডহীন প্রাণীর মতো হয়ে গেলাম তা নয়। গানের পরবর্তী চরণে বলা হচ্ছে, আমরা কি কম আসুক না জম জিনব অবহেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে। তার মানে ওই ছাঁচের মধ্যে ফেলতে হবে,
ছাঁচের মধ্যে ফেললে এইরকম অমিত বিক্রম তার মধ্যে থেকে তৈরি হবে। এইটা যে শ্রীরামকৃষ্ণ মা শারদা এনে দিচ্ছেন, ওই ছাঁচে ফেলা মন হচ্ছে আসল সভ্য ব্যক্তি। এই যে আমরা বৃষ্টি শুরু হয়েছে, থেমেও গেছে, কারো বাড়ি ফিরতে অসুবিধা হবে না, প্রকৃতিও শান্ত হবে আশা করি। কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে সভ্যতা যেটা তৈরি হচ্ছে সেটা হলো এই অন্তঃপ্রকৃতির সভ্যতা। আমরা আমাদের বক্তৃতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, শ্রদ্ধা নিবেদন, প্রণাম নিবেদনের মাধ্যমে আসলে এই অন্তঃপ্রকৃতির সভ্যতা তৈরি করছি। নতুন মানুষ এসেছে, নূতন মানুষ দেখবি যদি আয় চলে। এই নূতন মানুষ কি? তার হাইট বিশাল না, বডি ওয়েট বিশাল না, কিসের দিক দিয়ে নূতন মানুষ কেন? তারপরে নূতন ছাঁচ, যেটা কিনা ওই অন্তঃপ্রকৃতিকে জয় করবার যে বার্তা, সেই বার্তা দিয়ে যাচ্ছে। তিনি নিজে করছেন এবং মানুষের কাছে সেটা রাখছেন। নিজে করছেন কোথায়? ওই ছাঁচটা তৈরি করছেন নিজের স্ত্রীর সঙ্গে 6 মাস একত্র এক বিছানায় শয়ন করেছেন, এবং এই প্রাইভেসির যে কথাটা সেইটা নিজে বলেছেন। রামকৃষ্ণ পরমহংস নিজের সম্বন্ধে খুব কম কথা বলেছেন, উনি শুধুই ধর্মের কথা বলেছেন। আর ওকে যখন কেউ সম্মান টম্মান করেছে, উনি বলেছেন, বাবু ওরভাবে বলো না, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। সেই তিনি একেবারে প্রাইভেট লাইফের কথা তিনি বলেছেন, এবং সেটা বলেছেন এই জন্যই যে ছাঁচটা ওইখানে। বলেছেন যে তার গুরু শ্রীমৎ তোতাপুরীজি বলেছিলেন যে যখন পত্নীর সঙ্গে 6 মাস এক ঘরে শয়ন করতে পারবি কিন্তু তোর মনের কোনো বিকার হবে না, তখন বুঝবি যে তুই ব্রহ্মচর্যে উন্নীত হয়ে গেছিস। এটা শ্রীরামকৃষ্ণই বলেছেন, নাহলে আমরা জানছি কি করে? ওই ছাঁচ, এবং ওই যে নিজের বিবাহিত পত্নীর সঙ্গে 6 মাস কামগন্ধহীন আরও ভেতরকার কথা এক্সপোজ করে দিয়েছেন, রিভিল করেছেন। সেটা হচ্ছে যে মা শারদা রয়েছেন এবং তিনি ভাবছেন যে এ তো আমার তার কোনো বাধা নেই, বিবাহিত পত্নী, সুতরাং সমাজ, সংসার, আইন, কানুন কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু মন সেইখান থেকে একেবারে ঊর্ধ্বলোকে বিলীন হয়ে যাচ্ছে। যখন মনের কাছে এই অপশন তিনি দিচ্ছেন যে মন তুমি কি চাও আজকে এই নিভৃত সময়তে আমাকে বলো, তখন মন একেবারে স্বর্গলোকে চলে যাচ্ছে। এই যে অপূর্ব ছাঁচ তিনি দিচ্ছেন, আর উই নট টু বিলিভ দ্যাট ইয়েস উই ক্যান ফলো দিস মোল্ড বাই 1/16, ইয়েস দ্যাট শুড বি পসিবল। 1/16 তিনি বলেছেন। তাই মানুষের যতই সীমাবদ্ধতা থাকুক, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ওই সীমাবদ্ধতা দেখানোর লোক নন, তিনি অসীমের লোক। যে এই যদি হয়ে থাকে, এই মানব, নাহলে উনি বিয়ে করলেন কেন? ওনার বিবাহ করবার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। কেন বিবাহ করলেন? যদি ধরি রামকৃষ্ণদেব বিবাহ করেননি, তাহলে তো বহু মানুষ তাকে অ্যাডোর করতেন, বহু মানুষ তাকে প্রণাম করতেন। কিন্তু বিবাহ করে তিনি দেখাচ্ছেন। ওই জন্যে তিনি যখন বলছেন যে বাবা কামিনী কাঞ্চনী মায়া, তখন সেই কথার বিরাট জোর আছে। যিনি কামিনী কাঞ্চন দেখেছেন এবং সেইখান থেকে উনি বেরিয়ে চলে এসেছেন, সেইখান থেকে তিনি উত্তীর্ণ হয়েছেন। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণের মানব ভাব, দেবভাব দুটো মিলেমিশে আছে, এই দুটো দিয়ে তাকে দেখতে হবে। সবটা দেবতা বলে সরিয়ে রাখলে হবে না। এই যে মানব ভাব, সেইখানে ওই ছাঁচ তিনি তৈরি করে দিচ্ছেন। আর সেটা করছেন বলেই ওই হাই একটা কন্ডিশন, যেখানে কিনা ওই ঘন ঘন সমাধিস্থ হচ্ছেন, মায়ের সঙ্গে যোগসূত্র হচ্ছে, আর মনটা যেন দু হাতে নয় শত সহস্র হস্তে আলিঙ্গন করতে চাইছে। কাকে আলিঙ্গন করতে চাইছে? রাখাল, তারক, এদেরকে তো করতে চাইছেই, কিন্তু আরও যারা অন্তর্জ শ্রেণী মানে সোশ্যাল দিক দিয়ে দেখতে নয়, ঈশ্বরের দিক দিয়ে দেখতে গেলে যারা অনেক পিছিয়ে নিম্ন দৃষ্টি, তাদেরকে পর্যন্ত আলিঙ্গন করতে চাইছেন শ্রীরামকৃষ্ণ। এবং সেইখানটাতে মা শারদাকে রাখছেন যে তুমি এদের দেখো। এই মা শারদাকে যদি আরেকটি ছাঁচ ভাবি, যে তিনি আরেকটি ছাঁচ, সেই ছাঁচের থেকে আমরা কি পাচ্ছি? বা আমার মনটাকে যদি আমি অর্ঘের মতো ওই মা শারদার ছাঁচে ফেলতে পারি, তাহলে কি হবে জানেন? ওটা একটা পার্মানেন্ট জিনিস ভেতরে তৈরি হয়ে যাবে। নেতার মুখোশ পরে যখন ঘুরছে, ওই এটা হয়ে যাওয়ার পর ওটা খুলে ফেললো, এটা 2 টাকা দিয়ে কিনেছিলাম বা ফ্রিতে পেয়েছিলাম, কোথাও ফেলে দিল, হয়তো ফেলে দিল। কিন্তু এইখানে যে ছাঁচ থেকে যেটা তৈরি হবে, ওটা পার্মানেন্ট তৈরি হয়ে যাবে। এবং সেই মা শারদার ছাঁচটা কি? তার মধ্যে প্রধান যে জায়গাটা, সেটা কোনটা? সেটা হচ্ছে যে যখন ওই ছাঁচে ফেলা হয়ে যাবে বিশুদ্ধকৃত মনকে,
তখন এবং মায়ের ছাঁচে যখন তৈরি হয়ে যাবে, তখন দেখা যাবে মনের মধ্যে অহরহ যে কথাটা উঠছে সেটা হচ্ছে জগৎ পর নয়। এই যে জগৎ পর নয়, জগৎ তোমার নিজের, জগৎ তোমার আপনার, এইটা মা শারদার ছাঁচে যিনি ফেলবেন তার অবধারিতভাবে হয়ে যাবে। নরেন্দ্র মোদী হোক, মমতা ব্যানার্জি হোক, শুভেন্দু অধিকারী হোক, ওই রকম মুখোশ যদি কেউ পড়েন তাহলে সেটা ঘণ্টাখানিকের জন্যে হয়তো, সঙ্গে সুমন আর বলছি না, কিন্তু ওই রকম ঘণ্টাখানিক হয়তো হলো, কিন্তু কিন্তু সেই মুখোশ খুলে ফেললে, এই আমাদের পদবেশ, মুখোশ খুলে ফেললে তখন হবে কি যে সেইটা তার মনের উপরে আর কোনো ছাপ ফেলবে না। কিন্তু মা শারদা বা শ্রীরামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দ, এদের ছাঁচটা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে কেউ সেটাকে ভাঙতে পারবে না। এবং তার মধ্যে থেকে যেটা হবে সেটা হচ্ছে জগৎ তোমার। আমি বারবার আপনাদের কাছে এসে উল্লেখ করছিলাম যে এই যে বিকেলের পাঠচক্র আমার খুব ভালো লাগছে, আমি চমৎকার এনজয় করছি এবং করছিলাম এবং করে চলেছি। সেই সঙ্গে ভাবি কি জানেন, যে এই পাঠচক্র এইটা কখন সার্থক হয়, তখনই সার্থক হয়, আবারও জানবেন বক্তা শ্রোতা মিলিয়ে ভাবছি, যে তখনই সার্থক হয় যখন ঠাকুর মায়ের ছাঁচে, আজকে দীপত্রয়ীর কথা, স্বামীজির কথা অল্প অল্প এসছে, মূলত ঠাকুর মায়ের কথাই এসেছে। আমি যেহেতু থাকবো সেজন্য কালকেও সন্ধ্যের সময় একটু ধর্ম প্রসঙ্গ হয়তো হবে, হয়তো মহারাজজি থাকবেন, উদ্যোক্তারা থাকবেন, আমি থাকবো, আর ঠাকুরমা স্বামীজি থাকবেন, আর বাকিটা জানি না। এইবারে হয়েছে কি যে আজকে ঠাকুর আর মায়ের কথাই বিশেষভাবে হলো, তো ওই যে মা এই পাঠচক্রে যে আনন্দ হচ্ছে সেটার কথা বলছিলাম, এই আনন্দটা বহুগুণ বর্ধিত হয়ে যায় কখন জানেন, যদি ভাবা যায় যে এই যারা আমরা সমবেত হয়েছি এদের কাছে, এবং ওই যে মা বলতে পেরেছেন যে আমি মা, সকলের মা, ছেলে যদি ধুলো কাদা মাখে, বাকিটা আপনারা জানেন, আপনাদের মুখ চোখ দেখে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই ভাবনার মধ্যে আছেন, ফলে এই উক্তিগুলো জানেন। এই যে ছেলে যদি ধুলো কাদা মাখে, এটা কজন বলেছে বলুন দেখি, কজন বলেছে? হয়তো যুগ প্রয়োজনে মা শারদা বলেছেন আগে, ঠিক আছে চলো, কিন্তু এই রকম উক্তি তো বেশি শুনতে পাওয়া যায় না। ছেলে যদি ধুলো কাদা মাখে মানে হচ্ছে যে আমি জানি ধুলো, তুমি যে বসে আছো বাইরে খুব চকচকে, কিন্তু ভেতরে অনেক ধুলো কাদা আছে আমি জানি। এই যে বলার ভঙ্গি এবং সেই যে মানসিকতা, এইটা যখন কেউ নিজের মনটাকে গলিয়ে ওই ছাঁচে ফেলতে পারবেন, তখন অবশ্যই এই মানসিকতা তৈরি হবে, এবং সেই নারী বা সেই পুরুষ বহু মানুষকে আপন করে নিতে পারবেনই পারবেন। এটা হচ্ছে অ্যাসিড টেস্ট, যে আমি যা ছিলাম আগে, পরেও সেই রকম থেকে গেলাম, এইটা হবে না। কোথায় হবে না? প্রথম হচ্ছে যে নিজেদের মধ্যে, ভক্তদের মধ্যে তখন দেখা যাবে যে একটা একাত্মতা তৈরি হয়েছে। আমি তো ধরুন ব্রাহ্মণ বংশের সন্তান, ছোট বয়স থেকে শিখেছি যে এই একে প্রণাম করবি, ওদের প্রণাম করতে নেই, আপনাদেরও এইসব অভিজ্ঞতা আছে, এই অব্রাহ্মণ প্রণাম করতে নেই। রামকৃষ্ণ পরিমণ্ডল শেখাচ্ছে, এবং সেটা এখন সমাজে গৃহীত হয়ে গেছে যে যিনি কিনা শ্রদ্ধেয়, যিনি ঠাকুরের ভক্ত, এবার ছি ওইসব বলতে নেই, ব্রাহ্মণ অব্রাহ্মণ, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, এইটা হচ্ছে ওই চচ্চর করে ভিতরের ওই বাধাগুলো ভেঙে যাচ্ছে, মানুষ সভ্য হচ্ছে। এই তো হচ্ছে সভ্যতা। আমি কি তোমার আধার কার্ড দেখে তারপর তোমাকে প্রণাম করার কথা ঠিক করব, নাকি নিজের আধারটাকে ঠিক করব? সুতরাং সেইখান থেকে এই যে বিস্তার, এটা মা শারদার আশীর্বাদ, যে মানুষ বুঝিয়েছে যে ব্রাহ্মণ অব্রাহ্মণ ভাবতে নেই, ওই দিক দিয়ে ভাবতে হয়, তার মানে আমাদের হৃদয় প্রশস্ত হয়েছে বই কি তাদের আশীর্বাদে, কেন নিজেদেরকে ছোট করব? হৃদয় প্রসারিত হয়েছে। এই প্রসারণটা সম্পূর্ণ হবে বা আরও বিস্তৃত হবে কখন? যেমন এখন ভাবছি যে ভট্টাচার্য, চ্যাটার্জি, দত্ত, দাস ওইসব ভাবতে নেই, তেমনি প্রসারণের পরবর্তী ধাপ হচ্ছে যে ঠাকুরের ভক্ত না ভক্ত নয় ওইটাও ভাবতে নেই, যে কিনা রামকৃষ্ণ মিশনের দীক্ষা হয়নি বা আমাদের মঠে মন্দিরে বেশি আসে না, একটু নাস্তিক টাইপের, একটু টেরা কথা বলে, যখন তার প্রতিও ভালোবাসা আসতে আরম্ভ করবে, তখন বুঝতে হবে ওনারা খপ করে ধরেছেন ওনারা, এবং ওনারা ধরলে লোকে বলে আর ছাড়ানোর ব্যাপার নেই। ওনারা যখন ধরবেন কোনো মানুষকে, তখন তার হৃদয় অতটাই প্রসারিত হবে যে আমার সঙ্গে যে দাদা দিদি বড় ছোট বোন যারা আছে,
তারা যেমন আছে তেমনি আমাদেরকে পছন্দ করে না যারা, তাদেরকেও আমরা পছন্দ করি। এইটা হচ্ছে ঠাকুর এবং মায়ের ছাঁচে যখন পড়বে তখন ওইটা হবে। এই যে ঠাকুর বললেন যে জীব সব নিম্ন দৃষ্টি, আর বললেন যে তুমি তাদের দেখো, অন্ধকারে যারা পোকার মতো কিলবিল করছে, এইটার কালমিনেশন কোথায়, এটা গিয়ে কোথায় পৌঁছচ্ছে যে কণ্ঠস্বরটাতে। এখন তো এখানে নানা রকম কণ্ঠস্বর পরিবর্তন করা যায়, ছেলেদেরটা মেয়েদেরটা ছেলেদের, নানান অ্যাপ দিয়ে হয়। অ্যাপের সাহায্য ছাড়া কণ্ঠ পরিবর্তিত হয়ে যাবে। যদি ভাবা যায় যে একটি মেয়েলি গলায় একজন বলছেন যে এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে, ওই মেয়েলি গলাটা আসলে তার পেছনে আবার শ্রীরামকৃষ্ণেরই গলা, যিনি কিনা বলছেন যে এরা রইল, তুমি এদের দেখো, অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। তার মানে আমরা যদি ওখানে একটা কথা ঢুকিয়ে দিই যে আমজাদ প্রভৃতি অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, এইবার সেইখান থেকে চলে যান ওই উক্তিতে যে শরৎ যেমন আমার ছেলে। তার মানে তোমাদের ঠাকুর আমাকে কি বলে গেছে, আমি তার থেকে অনেক বেশি বলবো। এই যেন ভঙ্গিটা বা শ্রীরামকৃষ্ণেরও যেন যদি মজা করে বলি যে তিনিও বোধহয় অবাক হচ্ছেন যে আমি যা বলেছিলাম ও তো তাকেও ছাপিয়ে গেল। ছাপিয়ে যাওয়াটা এরকমই যে এত দূর যে শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমন আমার ছেলে। বিশ্বাস করুন, আমি অন্তত খুব এটা ভাবি, আপনারাও হয়তো অমত করবেন না, যে ঠাকুর মায়ের পদপ্রান্তে এসে আমাদের উপস্থিত হওয়া মানে ওই আমাকে কে ছোট করলো বড় করলো ওইগুলো নিন্দা স্তুতিতে সমমনোভাবাপন্ন হওয়া, কেউ একটু বেফাস কথা বললে যেমন সেটা মনে না নেওয়া, তেমনি কেউ বিরাট প্রশংসা করলে 3 দিন ধরে সেটা ভাবতে আরম্ভ করলাম, এরকমও নয়। আর কি, আর হচ্ছে যে ভাবনাটা ঠাকুর মায়ের জন্য খুব করে ভাবনা, আর সেই সঙ্গে মানুষের জন্য। জগতের মানুষ তো খুব বিরাট হয়ে যাবে, কিন্তু যিনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলের মানুষের জন্যে খুব করে ভাবা। যখন কোথাও ঝগড়াঝাঁটি লেগে যায়, বিশেষ করে রাত্রির হলে দেখা যায় যে ওমা ছায়ামূর্তির মতো বিভিন্ন বারান্দা থেকে লোকে বেরিয়েছে যে কোথায় কি গণ্ডগোল শুরু হয়েছে, এবং প্রত্যেকেই কামনা করছে যে ওটা আরও বাড়ুক। প্রচণ্ড একটা ঝামেলা তৈরি হোক, এবং অন্ধকারে ছায়ামূর্তির মতো আমায় যেন দেখতে, এই তোরা সব লাইট ফাইট নিবি দে যাতে কেউ আমায় না দেখতে পায়, আর চাইছে যে ওই ঝামেলাটা বিরাট একটা বাড়ুক প্রচণ্ড রকম। এইটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যে কিনা 10 তলার ওপর থেকে দেখছে সে ওই কংক্রিটের হিসেবে সভ্য, কিন্তু ভেতর দিক দিয়ে অসভ্য। সুতরাং আমাদের সেই সভ্যতা চাই যেখানে 10 তলা কেন, তুমি 40 তলা থেকে দেখো, বি আ ভেরি রিচ ম্যান অর উম্যান, তাতে কোনো অসুবিধা নেই। ঝুপড়ির মধ্যে থেকে দেখো বা 40 তলা থেকে দেখো, কিন্তু মনের মধ্যে যেন ইচ্ছেটা থাকে যে ঝগড়াটা যেন মিটে যায়। আমাদের যে ঋষিদের যে প্রার্থনা সর্বে ভবন্তু সুখিনঃ, ঋষিদের যে প্রার্থনা মধুবাতা ঋতায়তে, এইটা ঠাকুর মা স্বামীজির ছাঁচে ফেললে আমাদের ভিতরে ওই রকম তৈরি হবে। সুতরাং বাইরে বৃষ্টি হোক বা না হোক, আমরা শান্ত থাকবো এবং জগৎকে শান্ত